আজকে আপনাদের সম্মুখে জানাজা সম্পর্কে কিছু আলোচনা করার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। জানাজা এটি জীবিত মুসলমানদের উপর একটি ফরজ দায়িত্ব। কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করেন, তার জানাজার ব্যবস্থা করা, জানাজার আয়োজন করা জীবিত মুসলমানদের উপর একটি ফরজ দায়িত্ব। এবং কোনো মুসলমান মৃত্যুবরণ করার পর যত দ্রুত সম্ভব জানাজার ব্যবস্থা করা, এটি হলো শরীয়তের তাকাজা। শরীয়ই কোনো উজর ছাড়া, কোনো কারণ ছাড়া অহেতুক বিনা কারণে জানাজা বিলম্ব করা, এটি শরীয়ত পরিপন্থী কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসরিউ বিল জিনাজা, দ্রুত জানাজার ব্যবস্থা করো। হযরত তালহা ইবনে বারা একজন সাহাবী, তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত মুমূর্ষ অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখার জন্য তাশরিফ নিয়ে গেলেন। ওনাকে দেখে নবীজি ফিরে যাওয়ার আগে সাহাবে কেরামকে বলতেছেন, আমি তার মধ্যে মৃত্যুর লক্ষণ দেখতে পাচ্ছি, অর্থাৎ তার মৃত্যুর সময় গনিয়ে এসেছে, সে আর বেশি সময় থাকবে না। তো যদি তার ইন্তেকাল হয়ে যায়, তার যদি মৃত্যু হয়ে যায়, ফাআযিনুনি, তোমরা আমাকে খবর দিবে, ওয়াজ্জিলু, এবং তোমরা দ্রুত তার কাফন, জানাজা, দাফন ইত্যাদির ব্যবস্থা করো। কেন? ফাইন্নাহু লা ইয়ামবাগি লিজিফাতি মুসলিম আন তুহবাসা বাইনা আহলিহি জহরানাই আহলিহি। নবী বলতেছেন, কারণ কোনো মুসলমান যখন মৃত্যুবরণ করেন, তার মরদেহ, তার লাশ তার স্বজনদের মাঝে আটকে রাখা উচিত নয়। এজন্য আমাদের দেশে এখন দেখবেন বিভিন্ন জায়গায় শরীয়ী উজর ছাড়া এমনিতেই লম্বা সময় কি করা হয়, অপেক্ষা করা হয়, দেরি করে জানাজার ব্যবস্থা করা হয়। এটি আমাদেরকে পরিহার করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন, আর ওনাকে মঙ্গলবার রাতেই দাফন করা হয়েছে। আরও দেখা যায়, জানাজার যখন লাশ উপস্থিত হয়ে যায়, নির্দিষ্ট যে টাইম ঘোষণা করা হয়েছে, ওই টাইমের জন্য তো কিছু দেরি করা যায়, যেহেতু একটা টাইম ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় টাইম হওয়ার পরেও বিভিন্ন জায়গায় বিলম্ব করা হয়। টাইম হয়ে গেছে, 9টায় টাইম দিয়েছে, 9টা হয়ে গেছে, কিন্তু তারপরে দেরি করা হচ্ছে। 12টায় টাইম দিয়েছে, 10টায় টাইম দিয়েছে, তারপরে দেরি করা হচ্ছে। এটি উচিত নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আলী, ও আলী, সালাসুন লা তুআখিরহা, 3 বিষয়ে দেরি করবে না। as-সালাতু ইযা আনাত, নামাজ যখন সময় হয়ে যায় দেরি করবে না। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন উপস্থিত হয় আর দেরি করবে না। ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদাত লাহা কুফুয়া, অবিবাহিত মেয়ের জন্যে যখন উপযুক্ত পাত্র পাওয়া যায়, বিয়ে দিতে আর দেরি করবে না। তাহলে মৃত ব্যক্তির যত দ্রুত সম্ভব জানাজার ব্যবস্থা করা, এটি জীবিত মুসলমানদের উপর দায়িত্ব। এজন্য অহেতুক বিনা কারণে দেরি না করা চাই। অনেক সময় দেখা যায় কোনো কারণ নাই, দেরি করার জন্য এখানে ফ্রিজে এনে রেখে দিচ্ছে, মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে না। নবী বলতেছেন, ইন্না কাসরা আজমিল মুমিন মাইয়িতান মিসলু কাসরিহি হাইয়ান,
কোনো মৃত ব্যক্তির, মৃত মুসলমানের হাড্ডি ভাঙ্গা, এটি জীবিত মুসলমানের হাড্ডি ভাঙ্গার মতো। মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া এরকম গুনাহ, জীবিত ব্যক্তিকে কষ্ট দিলে যেরকম গুনাহ হয়। একজন জীবিত মুসলমানকে যেরকম কষ্ট দেওয়া নিষেধ, একজন মৃত মুসলমানকেও কষ্ট দেওয়া নিষেধ। এজন্য বলা হয় কুমকুম গরম পানি, কুসুম গরম পানি দিয়ে গোসল দাও, বেশি গরম যেন না হয়, বেশি ঠান্ডা যেন না হয়। আর আপনারা কোনো কারণ ছাড়া ফ্রিজে ঢুকে দিচ্ছেন। এজন্য অনর্থক মৃত ব্যক্তিকে কষ্ট না দেওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জানাজা এটি এক মুসলমানের উপর অপর মুসলমানের একটি হক, দায়িত্ব, কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিল মুমিন আলাল মুমিনি সিত্তু খিসাল। এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টি হক রয়েছে। 1 নম্বর, ইয়াউদুহু ইজা মারিদা। কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। ওয়ায়াশহাদুহু ইজা মাতা। কোনো মুসলমান ভাই মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইজা দাআ। কোনো মুসলমান ভাই যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা। 4 নম্বর, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়া। মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। 5 নম্বর, ওয়ুসাম্মিতু আলাইহি ইজা আতাসা। মুসলমান ভাই যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার এই আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা। মুসলমান ভাই উপস্থিত থাকুক অনুপস্থিত থাকুক, সর্বাবস্থায় তার কল্যাণ কামনা করা। এই 6টি এক মুসলমানের উপর অপর মুসলমানের হক। এই 6 হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হক হলো মুসলমান ভাই মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা। তাহলে জানাজায় অংশগ্রহণ করা এটি একটি দায়িত্ব। এই দায়িত্ব আদায় হবে যদি আমরা জানাজায় অংশগ্রহণ করি। আবার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণ করলে বিরাট পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাবিআ জানাজাতান হাত্তা ইউসাল্লিয়া আলাইহা কানা লাহু মিনাল আজরি কিরাত। কোনো মানুষ যদি জানাজার অনুসরণ করে, কোনো মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, তার জানাজা আদায় করে, জানাজা পড়ে, তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে। হুজুর 1 কিরাত কি? নবীজি বলেন, মিসলু উহুদিন ওয়াল কিরাতু মিসলু উহুদিন। কিরাত হলো উহুদের মতো। উহুদ মদিনার একটি বিশাল বড় একটি পাহাড়। সহজ ভাষায় বললে, কোনো মুসলমান ভাইয়ের জানাজা যদি আমরা পড়ি, এর বিনিময়ে আল্লাহ তাআলা এক বিশাল পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব আদায় হবে, আবার সাথে সাথে পুরস্কারও পাওয়া যাবে। তো এটা তো জীবিত ব্যক্তিদের লাভ, দায়িত্ব আদায় হবে, সওয়াবও পাবে। যার জন্য আমরা জানাজা পড়তেছি, মৃত ব্যক্তি, ওনার কি কোনো ফায়দা হবে? অবশ্যই ফায়দা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিন ইয়াবলুগুনা মিয়া কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলমান যদি মারা যায়, যদি একদল মুসলমান তার জানাজা পড়ে, যাদের সংখ্যা 100 হবে, 100 জন মুসলমান যদি তার জানাজা পড়ে, তারা যদি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা জানাজা পড়তেছি, তার জন্য সুপারিশ করতেছি না, তার জন্য গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি। তো বলেন 100 জন মানুষ যদি তার জন্য জানাজা পড়ে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মা মিন রজুলিন মুসলিমিন ইয়ামুতু। কোনো মুসলমান যদি মারা যায়, ফায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রজুলান। তার জানাজায় যদি 40 জন মানুষ শরীক হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। যারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না, যারা শিরিক করে না,
শিরিক করে না, এরকম 40 জন মানুষ যদি তার জানাজায় অংশগ্রহণ করে, ইল্লা শাফাআহুমুল্লাহু ফীহি, আল্লাহ ওই মৃত ব্যক্তির ব্যাপারে তাদের সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, যদি কোনো মুসলমান মারা যায়, ফায়ুসাল্লি আলাইহি সালাসাতু সুফুফিন মিনাল মুসলিমিন, কোনো মুসলমান যদি মারা যায়, তার জন্য যদি 3 কাতার মুসলমান নামাজ পড়ে, ইল্লা আউজাবা, তো তার জন্য ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়ে যায়? জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো থেকে কি বোঝা যায়? জানাজায় অংশগ্রহণ করলে, জানাজা পড়লে, এই জানাজা পড়ার দ্বারাই মৃত ব্যক্তির উপকার হয়, মৃত ব্যক্তির উপকার হয়, 1 নম্বর। 2 নম্বর আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হলো যত বেশি মানুষ জানাজায় অংশগ্রহণ করবে মৃত ব্যক্তির জন্য তত বেশি উপকার হবে। 2 জন মানুষ একটা সুপারিশ করলে এই সুপারিশের ওজন যত বেশি হবে, 10 জন মানুষ করলে আর বেশি ওজন বাড়বে না? 100 জন মানুষ বললে, যদি আপনার কাছে একজন মানুষ গিয়ে বলে, ভাই আমাদের এই মাহফিলে একটু কিছু শরীক হন, তখন আপনি হয়তো 20টা টাকা দিলেন, 50টা টাকা দিলেন। যখন দেখছেন যে আপনার পরিচিত, আপনার এই এলাকার মান্যগণ্য অনেক মানুষ একসাথে গেছে, 10-20 জন মানুষ, তাদেরকে দেখে আপনি খুশিতে 500 টাকা দিয়ে দিলেন। কারণ বেশি মানুষও যখন একটা আবেদন নিয়ে আসবে, আপনার কাছে খুশি লাগবে, আপনি এই আবেদন আরও বেশি কবুল করবেন। তো যত বেশি মানুষ আল্লাহর কাছে জানাজা শরীক হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া তত বেশি হওয়ার আশা করা যায়। আলহামদুলিল্লাহ। এই শেষে যে হাদিসটা বললাম, এই হাদিসে নবীজি বলেছেন, 3 কাতার মানুষও যদি কোনো মৃত ব্যক্তির জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তো এই হাদিসকে সামনে রেখে মালিক রহমতুল্লাহ আলাই, জানাজা যদি মানুষ কম হয়, আমাদের এখানে এটা বোঝা যাবে না, আলহামদুলিল্লাহ আমাদের চতুর্দিকে সব মুসলমান, অনেক মানুষ হয়। অনেক দেশ আছে না যেখানে মুসলমান খুব কম মানুষ হয়, মানুষ পাওয়া যায় না। তো বলতেছেন মানুষ যদি কম হয়, উনি 3 কাতার ভাগ করে দিতেন, 3 কাতার বানিয়ে দিতেন, যেন অন্তত 3টা কাতার যেন পাওয়া যায়। তাহলে কি হয়, 3 কাতারের চেয়ে কম হলে মানুষকে ভেঙ্গে কয় কাতার বানিয়ে দেওয়া? 3 কাতার বানিয়ে দেওয়া। তো বেশি হলে এখানে আর ভাঙ্গাভাঙ্গি করার দরকার নাই। কোনো এলাকায় দেখবেন কিছু মানুষ না বুঝে কী করে, 4 কাতার হলে বলে, কয় কাতার হলে দেখেন তো 4 কাতার, 5 কাতার বানান, 5 কাতার বানান। আবার 6 কাতার হলে বলে, কয় কাতার হয়েছে? 6 কাতার, আরেক কাতার করেন, ওদিকে আরেক কাতার করেন, ভাঙ্গেন, 7 কাতার করেন। এরকম জোর হইলে ওটাকে বেজোর করে, এগুলোর কোনো দরকার নেই। এখানে মূলত হাদিস এটা যে 3 কাতার, অন্তত 3 কাতারের জন্য নবীজি যেহেতু বলেছেন, এজন্য কম হইলে 3 কাতার বানিয়ে দেওয়া। জোর হইলে বেজোর করতে হবে, 4 কাতার হলে 5 কাতার করতে হবে, 6 কাতার হলে 7 কাতার করতে হবে, 8 কাতার হলে 9 কাতার করতে হবে। বিষয়টি ওইরকম। জানাজা সংক্রান্ত আরেকটি বিষয়, যখন মৃত ব্যক্তিকে জানাজা জন্যে ঘর থেকে নিয়ে আসা হয় বা জানাজার পরে যখন দাফনের জন্য নিয়ে যাওয়া হয়, দেখা যায় বিভিন্ন এলাকায় এই জানাজার পিছনে পিছনে যারা চলেন তাদের মধ্যে বিভিন্ন ধরনের রেওয়াজ রসম দেখা যায়। কোনো জায়গায় দেখা যায় সবাই মিলে জিকির করতেছে, কোনো এলাকায় দেখা যায় সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে কি করতেছে? কালমা পড়তেছে সবাই একসাথে। আবার কোনো দেখা যায় জায়গায় একজন বলে আল্লাহু রাব্বি, সবাই বলে মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী। এটার অর্থ হলো আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, মুহাম্মদ নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন আমল দেখা যায়। এখন আমাদের করণীয়টা কি? জানাজার পিছনে পিছনে, মৃত ব্যক্তির পিছনে পিছনে যখন আমরা যাব, ওই সময় আমাদের করণীয় কি? যেহেতু মানুষ মৃত্যুবরণ করা, মানুষের জানাজা হওয়া, মানুষের জানাজা পড়া, এটি আমাদের যুগে হচ্ছে, ঠিক না? কি বলেন, ঠিক না? ঠিক। এটা কি আমাদের যুগে হচ্ছে শুধু? মানুষ কি আমার নবীজির যুগে মারা যায় নাই? আমার নবীজির জীবদ্দশায় অনেক সাহাবীর ইন্তেকাল হয় নাই? আমার নবীজি সাহাবায়ে কেরামের জানাজায় যান নাই? নবীজি জানাজা পড়ান নাই? নবীজির জানাজার সাথে ছিলেন না?
নবীজি সাহাবায়ে কেরামের দাফনে ছিলেন না? ছিলেন। তাহলে আমরা কি করব? এটা আমরা কোথায় থেকে ঠিক করব? আমরা দেখব যখন আমার নবীজি জানাজায় শরীক হতেন, জানাজায় যেতেন, আমার নবীজি কি করতেন, ঠিক না? মোহাব্বত তো এটাকে বলে। আমাদের ভাইয়েরা কিছু আছে যারা নিজেকে আশেকের রসুল বলে দাবি করে, আমাদেরকে বলে নবীজির দুশমন। তো তারা এত আশেক, তারা নবীজির আমলগুলো তাদের ভালো লাগে না, নবীজির কর্মপন্থা তাদের ভালো লাগে না, তাদেরকে একটা একটা আবিষ্কার করতে হয় 2 দিন পর পর। তাদের নিজেদের মন গড়া আমল করতে ভালো লাগে, নবীজির আমল ভালো লাগে না, আর দাবি করে আশেক রসুল। খুব দুঃখজনক ব্যাপার। আসল মহব্বত কি? মহব্বত হলো মহব্বতের কারণে যে যাকে ভালোবাসে তার সব কিছুকে ভালো লাগবে, ঠিক এরকম না? একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তার মতো কাপড় পরতে চায়, তার মতো চুল রাখতে চায়, তার মতো জুতা পরতে চায়, এটা তো মহব্বত। মহব্বতের কারণে একই ধরনের ড্রেস পরে, একই ধরনের জুতা পরে, মহব্বত। তাহলে মহব্বতের তাকাজা হলো, আমি যদি নবীজিকে ভালোবাসি, মহব্বতের তাকাজা হলো আমি প্রত্যেকটা কাজে আমার নবীজি কীরকম করেছেন এটা তালাশ করব। আমার নবীজি যেরকম করেছেন আমিও এরকম করব, এটাই তো মহব্বত। সূরাতে মাহবুবরা মাহবুবদার, সূরাতে মাহবুবরা মাহবুবদার, সিরাতে মাহবুবরা মাহবুবদার। মহব্বত হলো আপনি যাকে ভালোবাসেন তার প্রত্যেকটা কাজ কর্মকে আপনি ভালোবাসবেন। আপনি নবীজিকে ভালোবাসেন, মহব্বতের তাকাজা হলো আমার নবীজি কি করেছেন। জানাজায় তো আমার নবীজি গেছেন, আমার নবীজি জানাজায় গেলে কি করতেন, জানাজার পিছনে নবীজি কি আমল করতেন, আমাকে দেখতে হবে। এখানে কালমা পড়া এটা কি খারাপ? এটা তো অনেক বড় একটা ফজিলতের আমল। কালমা পড়া, তারপরে জিকির করা, এটা তো অনেক বড় ইবাদত। আমি আলহামদুলিল্লাহ জিকিরের উপর কয়েক পর্ব কথা বলেছিলাম। তারপর আল্লাহু রব্বি মোহাম্মদ নবী বলা, এটা তো একটা ভালো কথা। আল্লাহ আমার রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। কিন্তু ভালো কাজগুলো ইবাদত হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য কার তরিকা লাগবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা লাগবে। নবীজির তরিকা মতো হচ্ছে কিনা? আপনি বলো হুজুর এটা কি বলেন, এটা ভালো কাজ, এখানে করলে সমস্যা কি, জিকির করলে সমস্যা কি? এটা বোঝার জন্য আমাদেরকে নিজের মনের যুক্তি দিলে হবে না। সাহাবায়ে কেরাম কীভাবে বুঝেছেন এটা দেখতে হবে। সাহাবায়ে কেরাম ভালো কাজগুলোকে কিভাবে করতেন দেখতে হবে। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, জলিলুল কদর সাহাবী, খুব বুজুর্গ সাহাবী। নবীজির বিবি আম্মাজান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন ভাই হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এক জায়গায় বসে আছেন, ওনার পাশে এক ব্যক্তি হাসি দিলেন। তো হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। উনি হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। উনি আলহামদুলিল্লাহ বলছেন, সাথে বলছেন ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ। ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ এটা কি? এটা দরুদ শরীফ। ভালো না খারাপ বলেন তো? দরুদ শরীফ ভালো না খারাপ? ভালো। এর চেয়ে ভালো আমল আছে? কত ভালো আমল, কোনো সন্দেহ নাই, অনেক বড় আমল, অনেক ভালো আমল। উনি আলহামদুলিল্লাহ বলছেন, সাথে দরুদ শরীফ পড়লেন, ভালো কাজ তো করলেন। হযরত আব্দুল্লাহ বিন উমর বলতেছে, ও ভাই আমিও বলতেছি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ, আমিও বলতেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং নবীজির উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করুন। আমিও দরুদ পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম। বাকি কথা হলো লাইসা হাকাজা, এটা না তরিকা, এটা না। আল্লাহ মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বলে হাসি যখন দিব তখন আমাদের করণীয় কি? নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে। সাথে দরুদ শরীফ পড়ার জন্য নবীজি তখন আমাদেরকে বলেন নাই। দরুদ শরীফ পড়া এটা অনেক বড় আমল, যে কোনো সময় করবেন। তবে হাসি দিলে তখন হাসির সময় আলহামদুলিল্লাহর সাথে দরুদ শরীফ পড়লে এটা একটা নিজের মন গড়া একটা আবিষ্কার হলো। এটা আপনার দেখতে ভালো মনে হলেও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভালো লাগলে ওটা ভালো হয়ে যাবে না, দেখতে হবে এখানে আমার নবীজির তরিকা কি।
আজানের পরে আমি এটা বারবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সাথে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ওটা ভালো হবে না খারাপ হবে? ওটা খারাপ হবে। কারণ নবীজি আমাদেরকে শিখিয়েছেন আজান, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ করতে। এখানে সাথে যদি আপনার মন গড়া যুক্তিতে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িয়ে বলেন, এটা গুনাহ হবে, সওয়াব হবে না। কিছুদিন আগে বলেছিলাম, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ফজরের সময় দেখলেন এক ব্যক্তি সুন্নতের পরে আরও কি করতেছে, অতিরিক্ত নফল নামাজ পড়তেছে। ফজরের সময় নফল নামাজ পড়া যায় না, তো তখন বলতেছেন, ভাই এই সময় নফল নামাজ পড়া যায় না। তখন ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ কি আমাকে নামাজের কারণে শাস্তি দিবেন? আমি কি খারাপ কাজ করতেছি? আমি তো নামাজই পড়তেছি, নামাজ পড়লে অসুবিধা কি? নামাজ পড়লে আল্লাহ আমাকে শাস্তি দিবেন? তো তিনি বলতেছেন, না ভাই, আল্লাহ তো নামাজের জন্য কাউকে শাস্তি দিবেন না, তবে আল্লাহ আপনাকে নবীজির সুন্নাত পরিপন্থী আমল করার কারণে শাস্তি দিবেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া এটা কার তরিকা হতে হবে? নবীজির তরিকা হতে হবে। ফজরের সময় সুন্নাত ছাড়া অতিরিক্ত নফল পড়া এটা নবীজির তরিকা পরিপন্থী, এজন্য এখানে নামাজ পড়েও আপনি শাস্তি পাবেন। বুঝতে হবে, শুধু আবেগের জোয়ারে বেসে গেলে হবে না। আমি তো ভালো কাজ করতেছি, ভালো কাজ করতেছি, শুধু ভালো কাজ করলেই যে আপনি সওয়াব পাবেন তা না, ওই ভালো কাজটি আমার নবীজির তরিকায় হচ্ছে কিনা। এখন এবার আসেন, জানাজার পিছনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেওয়াজ আছে, রসম আছে। জানাজার পিছনে আমার নবীজি কি আমল করতেন? জানাজার পিছনে নবীজির আমল কি ছিল? আমরা যদি হাদিসের কিতাবে দেখি তাহলে আমরা পাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব ৬,২৮২ নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের কিতাব ১১,৩১৫ নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত ইবনু জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা তাবিয়াল জিনাজা আকসার সুকাত ওয়া আকসার হাদিস নাফসি। বলতেছেন, নবীজি যখন জানাজার পিছনে পিছনে চলতেন, আকসার সুকাত, অধিক পরিমাণে চুপ থাকতেন, ও আকসার হাদিস নাফসি, এবং নবীজি খুব বেশি চিন্তায় মগ্ন থাকতেন, চিন্তামগ্ন থাকতেন, ধ্যানের মধ্যে থাকতেন, চুপচাপ থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা আবু দাউদ শরীফের ৩,১৬৩ নম্বর হাদিস, মুসনাদ আহমদের ৯,৫১৫ নম্বর হাদিস। নবীজি বলতেছেন, লা তুতবাউল জানাজা বিসৌতিন ওয়ালা নারিন। সৌত মানে হলো আওয়াজ, জানাজার পিছনে আওয়াজ যেন না হয়। ওয়ালা নার, নার মানে আগুন, জানাজার পিছনে পিছনে আগুন যেন নিয়ে যাওয়া না হয়। আমাদের এখানে হয়তো রসম না, হয়তো আরবে এরকম কোনো রসম ছিল। তো নবীজি বলতেছেন, জানাজার পিছনে শব্দ যেন না হয়, আওয়াজ যেন না হয়। জানাজার পিছনে তাহলে নবীজির আমল কি ছিল? চুপ থাকা, আওয়াজ যেন না হয়, শব্দবিহীন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আল মুজামুল কাবির তাবরানি ১১১ নম্বর হাদিস। এর মধ্যে আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জানাজা শরীক হতেন, তখন ফেরেশানি এবং বিষণ্ণতা নবীজিকে আচ্ছন্ন করে রাখত এবং নবীজি খুব চিন্তামগ্ন থাকতেন। হযরত আব্দুল আজিজ ইবনে আবি রাওয়াত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জানাজায় শরীক হতেন, তখন তিনি খুব চুপচাপ থাকতেন এবং চিন্তায় ডুবে থাকতেন। জানাজা যখন নবীজি যাইতেন, জানাজার পিছনে পিছনে যখন চলতেন, তখন নবী চুপচাপ থাকতেন, চিন্তার মধ্যে ডুবে থাকতেন। এটা হলো নবীজির আমল। বর্ণনাকারী বলতেছেন, সাহাবায়ে কারাম মনে করতেন এই সময় তিনি, অর্থাৎ নবীজি যে জানাজার পিছনে চুপচাপ থাকতেন, তো নবীজি এখন কী করতেন? সাহাবায়ে কারাম মনে করতেন নবীজি মৃত ব্যক্তিকে নিয়ে ভাবতেন যে সে এখন কি পরিস্থিতির মুখোমুখি হবে, এখন তাকে কি জিজ্ঞাসা করা হবে। নবীজি এই বিষয়গুলি চিন্তা করতেন। এটা আছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ জুহদের ১০৭ নম্বর পৃষ্ঠায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজা সম্পর্কে প্রশ্ন করেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু সাঈদ, যখন আপনি কোনো মুসলমান ভাইয়ের জানাজার সাথে চলবেন তখন আপনি চুপচাপ থাকবেন, আপনি চুপচাপ থাকবেন, নিশ্চুপ থাকবেন এবং মনে মনে আপনি ভাববেন, অর্থাৎ আপনি ধ্যান করবেন। আপনার অবস্থাও তার মতো হয়েছে। হযরত আলী বলতেছেন, আপনি যখন জানাজার সাথে চলবেন তখন চুপ থাকবেন এবং মনে মনে ধ্যান করবেন যে এই যে লাশটা, এটা আমার লাশ, এখন আমার জানাজা হবে, এখন আমাকে কবরে নিয়ে দাফন করা হবে, শক্তভাবে আমাকে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে, আমাকে একাকী এই কবরের মধ্যে শুয়ে রাখবে, আমি এই কবরে একাকী হয়ে যাব। এখন এই বিষয়গুলো আপনি চিন্তা করবেন, এটা আমল, ধ্যান, এটি একটা আমল। আপনি ধ্যান করবেন, যে চিন্তা করবেন এটা আমার লাশ, এখন আমার জানাজা হবে, এখন আমাকে দাফন করা হবে, এখন আমাকে সবাই একা রেখে সবাই চলে যাবে, এগুলি ধ্যান করবেন। বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সে ছিল আপনার ভাই, আপনি ধ্যান করবেন, সে ছিল আপনার ভাই, যে আপনার সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, আজ সে নিঃস্ব বিপর্যস্ত হয়ে বিদায় নিয়েছে, নেক আমল ছাড়া আজ তার কোনো পুঁজি নাই। এটি মুসনাদে বাজ্জারের 839 নম্বর হাদিস। প্রসিদ্ধ তাবি হযরত মুতাররিফ ইবনে শিখির রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবুজ যুহদের 108 নম্বর পৃষ্ঠায় আছে যে তিনি জানাজায় গেলে এত বেশি চিন্তামগ্ন থাকতেন যে অত্যন্ত ঘনিষ্ঠ কারোর সাথে দেখা হলেও তিনি শুধু সালাম দিতেন, কোনো কথাই বলতেন না। সুনানে বাইহাকি এবং ইবনুল মুনজির কিতাবের আওসাতের মধ্যে আছে, সাহাবে কারামের ব্যাপকভাবে আমল ছিল। সাহাবে কারাম যখন জানাজার পিছনে যেতেন কোনো আওয়াজ করতেন না, সাহাবে কারাম জানাজার পিছনে যখন যেতেন কোনো আওয়াজ করতেন না। এটা সুনানে কুবরা বাইহাকির 4 নম্বর খণ্ড 74 নম্বর পৃষ্ঠায়, আল আওসাত ইবনুল মুনজিরের 5 নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুজ যুহদের মধ্যে তিনি একটি অধ্যায় এনেছেন, যে অধ্যায়ের নাম দিয়েছেন বাবু তাফাক্কুর ফি ইত্তিবাইল জানাইজ, যে জানাজার পিছনে পিছনে চলার সময় কি করা, তাফাক্কুর, চিন্তা ভাবনা করা, ধ্যান করা। তাহলে এখানে এরকম আরও অনেক বর্ণনা আছে। আমি শুধু নবীজির আমল কী ছিল, সাহাবীদের আমল কী ছিল, তাবিঈনদের আমল কী ছিল, এই সম্পর্কে সামান্য কিছু আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র। এই বর্ণনাগুলির দ্বারাই আমরা কি বুঝতে পারলাম, ফুকাহায়ে কেরাম বলতেছেন এইগুলির দ্বারা বোঝা যায় জানাজার পিছনে চলার সময় মূল কাজটা হলো আখিরাতের ফিকিরের মধ্যে থাকে, আখিরাতের ফিকির করা, আখিরাতের চিন্তা করা। কোনো ধরনের আওয়াজ দিয়ে কোনো আমল করা এটি নবীজি থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত নয়। আপনি যদি জিকির করতে চান অনুচ্চস্বরে ব্যক্তিগতভাবে আপনি জিকির করেন চুপে চুপে, এরকম উচ্চ আওয়াজে জিকিরের প্রচলন করা এটি নবীজির আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা কিনা প্রমাণিত। তাহলে এটাও যেমন আমাদেরকে পরিহার করতে হবে। আবার জানাজার পিছনে পিছনে বিভিন্ন ধরনের খুশ গল্প করা, গল্প গুজব করা, ঠাট্টা মস্কারি করা, হাসাহাসি করা, গিবত শিকায়ত করা, এটিও তো অত্যন্ত নিন্দনীয়। একটা অত্যন্ত মর্মান্তিক একটা পরিস্থিতিতে আপনি উপস্থিত হয়েছেন, ওই সময় আপনি হাসাহাসি করতেছেন, ওই সময় আপনি খুশ গল্প করতেছেন, এটি বেমানান। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। কী করব? আমরা চুপ থাকবো, মনে মনে ধ্যান করব, ফিকির করব, জিকির করতে চাইলে মনে মনে করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, বিভিন্ন সময় দেখা যায় জানাজার মাঠে সমবেত মুসল্লিদেরকে লক্ষ্য করে বলা হয় এই মানুষটা কেমন ছিল। তখন সমবেত মানুষেরা বলে ভালো ছিল। গ্রামগঞ্জে বলে ও মানুষে কেন আসিল, এ মানুষও কেন আসিল, কেন আসিল, মারা যাবার আগে জিয়াতে আসিল, মারা যাবার আগে জিয়াতে আসিল। এগুলো হলো মন গড়া কাজ। এই মানুষটা কেমন ছিল এরকম প্রশ্ন করা, তাদের থেকে হয়তো মুরিদ গরম তারা আরে জানা যায় যারা শরীক হয়েছে তাদের থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া, মানুষটা ভালো আছে বলো, সবার সামনে ভালো আছে, এইভাবে জোরপূর্বক স্বীকারোক্তি, এগুলো হলো নিজেদের মন গড়া বানোয়াট কাজ।
এগুলি আমাদেরকে বর্জন করতে হবে, এগুলো বিদাত। তো হুজুর কি আমরা মানুষকে ভালো আছে বলবো না খারাপ আছে বলবো? না, খারাপ আছে কেন বলবেন? ওই জায়গায় কিছু বলবেন না। ওই জায়গায় এরকম কিছু বলা এটা নবীজির আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত নয়। জানাজা কিছু আমরা পড়তেছি নাকি নবীজি পড়েছেন? নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। তো নবীজির আমল কী ছিল? নবীজি এরকম সমবেত মানুষদেরকে লক্ষ্য করে কথা জিজ্ঞেস করেছেন যে মানুষটা কেমন ছিল, সবাই বলেছে ভালো ছিল, এরকম কোনো বর্ণনা হাদিসের মধ্যে নাই। হ্যাঁ, মৃত ব্যক্তির ব্যাপারে ভালো মন্দ বলার ক্ষেত্রে আমাদের করণীয় বর্জনীয় কি তা তো স্পষ্ট আছে। নবীজি বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। ফাইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ তারা যে আমল করেছে ওই আমল পর্যন্ত তারা পৌঁছে গেছে, তারা তাদের আমলের ফলাফল ভোগ করতেছে। তারা যদি ভালো আমল করে থাকে তারা তাও ভোগ করতেছে, তারা যদি মন্দ আমল ভোগ করে থাকে তারা মন্দ আমলের পরিণতি ভোগ করতেছে। এখন আমি আর আপনি এদের ব্যাপারে এদেরকে গালাগালি করার দরকার নাই। আচ্ছা, যদি এরকম হয় আপনার কাছে মানুষটা খারাপ লাগে তাই তার সমালোচনা করতেছেন, হয়তো তার কোনো আমল আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহকে জান্নাত দিয়েছেন, তাহলে কি হলো? আপনি একজন জান্নাতি মানুষের সমালোচনা করে একজন জান্নাতি মানুষকে আপনি গালাগালি করতেছেন। এজন্য দুনিয়ায় যা ছিল ছিল, মারা যাওয়ার পরে কোনো আপনার ভাই, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী মারা গেছেন, এখন ওনাকে নিয়ে ওনাকে গালাগালি করা, ওনাকে মন্দ বলা, এগুলোর কোনো প্রয়োজন নাই। নবীজি বলতেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো। মানুষ তো মানুষ প্রত্যেক মানুষের, যার কথা বলেন প্রত্যেক মানুষের কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। কারোর মধ্যে ভালো দিক বেশি, কারোর মধ্যে মন্দ দিক বেশি, কথা এটাই। কিন্তু ভালো মন্দ সবার মধ্যে আছে, ভালো মন্দ সবার মধ্যে আছে। মানুষ তো মানুষই, তো মানুষের মধ্যে ভালো থাকবে মন্দও থাকবে। নবীজি বলতেছেন তোমরা মানুষের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করো, তোমাদের মৃত ব্যক্তিদের ভালো দিকগুলি আলোচনা করো, তাদের যে মন্দ দিকগুলি আছে ওগুলো তোমরা পরিহার করো, ওগুলো বাদ দাও। ওগুলো নিয়ে ঘাটাঘাটি করা, ওগুলো নিয়ে তার সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। হযরত আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি মদিনায় আসলাম, মদিনা তখন মহামারী চলতেছে। তো মহামারী অনেক মানুষ মারা যাচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে আছি, এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। মানুষেরা তার প্রশংসা ভালো কথা বলতো। আমরা বলি না কেউ মারা গেলে ও মানুষটা অনেক ভালো ছিল, মানুষটা আসলে আমরা খুব ভালো সম্পর্ক, আমাদের খুব মহব্বত করতেন, এরকম বলি না। আর কারোর ব্যাপারে বলা হয় ও আল্লাহ মরে গেছে বেশি ভালো হয়েছে, কত জ্বালাইছে আমাদেরকে, বাপরে বাপ, মরে গেছে বেশি ভালো হয়েছে, মরে গেছে বেশি ভালো হয়েছে। তো মানুষের ব্যাপারে মানুষ মারা যাওয়ার পরে মানুষ কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, বলতেছে কেউ তার প্রশংসা করতেছে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াজিব হয়ে গেল। আরেকজন মানুষের লাশ নিয়ে যাওয়া হলো, তার ব্যাপারেও মানুষ ভালো বলতেছে, তখন তিনি বলেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আরেকজন মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তো তার ব্যাপারে মানুষ মন্দ আলোচনা করলো, তখন বলতেছেন ওয়াজিব হয়ে গেল। তখন হযরত আবুল আসওয়াদ বলতেছেন আমিরুল মুমিনিন, প্রত্যেকটা লাশের ব্যাপারে আপনি বললেন ওয়াজিব হয়ে গেল, কি ওয়াজিব হয়ে গেল? বলো যার ব্যাপারে মানুষেরা ভালো আলোচনা করেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, আর যার ব্যাপারে মন্দ আলোচনা করেছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। এ কথা আমি নবীজিকে বলতে শুনেছি। নবীজি বলেছেন যে ব্যক্তি মারা যাওয়ার পরে 4 জন মানুষ তার ব্যাপারে সে ভালো মানুষ হিসেবে সাক্ষ্য দিবে, আল্লাহ আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিবেন। এটা হলো স্বাভাবিক, মানে তার জীবদ্দশায় সে এমন কাজ করেছে, এমন চলাফেরা করেছে, এমন আচার ব্যবহার করেছে, এমন লেনদেন করেছে, সে মারা যাওয়ার পরে মানুষ স্বতঃস্ফূর্ত মনে এক অপরের সাথে তার ব্যাপারে আলোচনা করতেছে মানুষটা ভালো ছিল। এইভাবে যদি 4 জন মানুষও যদি তার ব্যাপারে বলে যে সে মানুষটা ভালো ছিল, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে। এটা এমন না যে জানাজার মাঠে সমবেত মুসল্লিদেরকে জিজ্ঞেস করে তাদেরকে কি নিতে হবে, স্বীকারোক্তি নিতে হবে। বিষয়টা যদি ওরকম হতো তাহলে ওইটা নবীজি করতেন না, নবীজি করতেন। যদি বিষয়টা ওরকম হতো ওই আমলটা সাহাবায়ে কেরাম করতেন, নবীজি তো এটা করেন নাই। তার মানে এটা হলো মানুষের স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। মানুষ স্বাভাবিকভাবে আমার জীবনটা আমাকে এমনভাবে গড়ে তুলতে হবে যে আমি মারা যাওয়ার পরে মানুষ আমার জন্য কান্না করবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।
আমার জীবনটাকে এমনভাবে সাজাতে হবে, মানুষের সাথে আমার লেনদেন, আচার ব্যবহার, চলাফেরা এমন হতে হবে যে আমি মারা গেলে মানুষ আমার জন্য কান্না করবে, মানুষ আমার কথা বলবে, মানুষ আমাকে স্মরণ করবে, মানুষ বলবে যে মানুষটা ভালো ছিল। এরকম যদি মানুষেরা যদি আমার ব্যাপারে বলে যে আমি ভালো ছিলাম, তাহলে আমার জন্য সুসংবাদ। মানুষ যদি বলে যে মানুষটা খারাপ ছিল, তাহলে আমার জন্য দুঃসংবাদ। এটা জোরপূর্বক কেউ কারো থেকে স্বীকারোক্তি নেওয়া না, এটা তো মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে, গুনাহ হবে না? যে শরীয়ত আমাদেরকে শিখায় মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, আর তাদের কাছ থেকে আপনি মিথ্যা সাক্ষ্য নিচ্ছেন, এটা হয় না। এজন্য নিজেদের মন গড়া এই সমস্ত কাজকর্ম আমাদেরকে পরিহার করতে হবে। প্রত্যেকটা কাজের ব্যাপারে আমাদেরকে দেখতে হবে এই কাজের ব্যাপারে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এটা 92 থেকে 95% মুসলমানের দেশ। ধর্মীয় শিক্ষা এটা আমাদের মৌলিক অধিকার, ঠিক কিনা? নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজের মাসলা মাসাইল শিক্ষা, এগুলি আমাদের মৌলিক অধিকার। রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব ছিল আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, ঠিক কিনা? আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্মে গান নিষিদ্ধ, গান শোনা হারাম, গান গাওয়া হারাম, গানের আয়োজন করা হারাম। আমরা হয়তো শয়তানের দুঃখায় পড়ে অনেক সময় গান শুনি, শয়তানের দুঃখায় পড়ে, কিন্তু আদৌ কি আমরা কেউ মনে প্রাণে এটা চাই যে আমাদের সন্তান সন্ততি কি হোক গান নাচ এগুলোর সাথে জড়িত হোক? আমরা চাই না। আমাদের সন্তানদেরকে গান শিক্ষক, এটা আমরা চাই? এটা আমাদের চাহিদা না। দেশের কয় % মানুষ চায় যে তার সন্তানকে গান শেখানো হোক? আমাদের যেটা মৌলিক অধিকার, এটার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সরকার, দেশ স্বাধীন হওয়ার আজকে এত বছর হয়ে যাওয়ার পরেও ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে সরকার ব্যর্থ হয়েছে, অথচ এটা আমাদের অধিকার। আর এই সরকার কি করতেছে? গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে, গান নাচের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আমরা এটার জোরালো নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রত্যেকের কাছে আমার আরজ থাকবে, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, যারা ব্যবহার করেন, এটা আপনার প্রত্যেকের ফরজ দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনি এটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করেন, এটার বিরুদ্ধে আপনার অবস্থানকে আপনি স্পষ্ট করেন, মাঠে ময়দানে এটার সমালোচনা করেন। সরকারকে আবেদন জানান যে অবশ্যই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এই কার্যক্রম বন্ধ করেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, যেন আমাদের সন্তানরা ধর্মীয় শিক্ষা দীক্ষা আমাদের সন্তান যেন পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।